ব্যারিকেড আসুক, সেই পথে যত রকম কাটা ছিটানো হোক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। এটাই বাংলাদেশের মানুষের সামাজিক চুক্তি, এর কোনো ব্যত্যয় হবে না। এই নির্বাচনকে ভণ্ডুল করতে, বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের পথে বাধা হয়ে দাঁড়াতে এসে যদি কোনো খুনি গোষ্ঠী সামনে দাঁড়ায়, আমাদের বাংলাদেশের জনগণ তার সমুচিত জবাব দেবে আইনসঙ্গতভাবে। আমরা দ্ব্যর্থহীনভাবে বলেছিলাম বাংলাদেশে খুন গুমের বিচার করব। আমরা বলেছি বাংলাদেশে খুন গুমের বিচার হবে। আপনারা দেখেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই বিপ্লবে মানবতা বিরোধী অপরাধের বিচার করতে যে উদ্বোধনী বক্তৃতায় আমি বলেছিলাম আমরা কোনো ব্যক্তির বিচার করতে আসিনি, আমরা হাসিনার বিচার করছি না, আমরা বিচার করছি অপরাধের। আমরা যে অপরাধের বিচার করছি সেই অপরাধের মধ্যে আছে 5 বছরের শিশুকে হত্যা করা হয়েছে গুলি করে, যে বালক, যে যুবক, যে ছাত্র পানি দিচ্ছে তাকে গুলিবিদ্ধ করে মারা হয়েছে, যে নিরস্ত্র আবু সাইদ রাজপথে দাঁড়িয়ে বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছিল, তার বুকে গুলি চালিয়ে বুক ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। আমরা এই অপরাধের বিচার করতে এসেছি। এই অপরাধের বিচার করতে যে নাম উঠে এসেছে শেখ হাসিনার, নাম উঠে এসেছে তার সহযোগীদের। আমি উদ্বোধনী বক্তৃতায় বলেছিলাম রাষ্ট্র একটি সভ্যতার দিকে এগিয়ে গেছে। জনগণ তার ক্ষমতা নিজের হাতে নিয়ে রাজপথ থেকে ডিক্টেট করেছে তার প্রধান উপদেষ্টা কে হবেন, রাজপথ থেকে ডিক্টেট করেছে তার প্রধান বিচারপতি কে হবেন, রাজপথ থেকে ডিক্টেট করেছেন বাংলাদেশ কিভাবে শাসিত হবে, বাংলাদেশের আগামী সরকার কিভাবে গঠিত হবে, কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে নির্বাচন হবে। এইগুলো কিন্তু আমাদের রাজপথের ডিক্টেশন থেকে এসেছে। ফলে যারা বলছেন সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলছেন, তাদেরকে সংবিধানের ইতিহাস পড়ে দেখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করব।